শুভ সকাল সবাইকে। আজকের ভিডিওটি হচ্ছে একটি সুস্বাদু কিমা ঘুগনির রেসিপি। প্রথমে 2 কাপ মটর নিয়ে সেটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে কিছু গোটা মশলা নিয়ে নিলাম। প্রেসারে মটরটা দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে একে একে গোটা মশলাগুলো দিয়ে নেব। প্রথমে 2টো দারচিনি, তারপর 3টে লবঙ্গ আর 3টে এলাচ দিয়ে ভালোভাবে মটরগুলোকে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দেব। চলুন ততক্ষণে উপকরণ কি কি নিয়েছি দেখে নিই। 250 গ্রাম চিকেন কিমা, একটা বড় আলু ডুমো করে কাটা, একটা বড় টমেটো কুচি করে রাখা, একটা বড় পেঁয়াজ কুচো করে রাখা আর কিছুটা ধনেপাতা কুচি। সঙ্গে কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি। কি কি গুঁড়ো মশলা নিয়েছি দেখে নিই। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সঙ্গে নিয়েছি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। এটা মিক্সির বাটি ধোয়া জল। আর নিয়েছি শাহি গরম মশলা। এবার প্রেসারে ভালো করে মটরটা সিটি পড়ে গেছে। চলুন দেখি কেরম সেদ্ধ হয়েছে। বাহ, মটরগুলো ভালোই সেদ্ধ হয়েছে। চলুন এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তাতে একে একে আমরা সমস্ত ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে গোটা জিরে, তারপরে 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিলাম, তারপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নের গন্ধটা একটু বেরোলেই তাতে সমস্ত পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা হতে দেবো। খুন্তি দিয়ে নেড়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে ডুমো করা আলুগুলো দিয়ে দেবো। ডুমো করা আলুগুলো দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করব। একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। একটু ভালো করে ভাজা ভাজা হলে তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে ডুমো করা টমেটোগুলো দিয়ে দেবো। ডুমো করা টমেটোগুলো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষাবো। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষাবো। খুব ভালো করে কষাতে হবে। এবার ভালো করে কষানো হয়ে গেলে তাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। মনে রাখতে হবে আগেও কিন্তু প্রেসারে আমরা কিছুটা নুন দিয়েছিলাম, তাই বুঝে স্বাদ মতো নুনটা দিতে হবে। এবার ভালো করে কষবো, খুব ভালো করে কষবো। খুব ভালো করে কষা হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োটা দিয়ে দেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে দেবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো। এই দেখুন ভালো করে তেল ছেড়ে গেছে চারিদিক দিয়ে। এবার একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো, একদম সামান্য, জাস্ট ব্যালেন্সের জন্য। দেখেছেন কি সুন্দর কালার এসছে। খুব ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি। একটুখানি হবে, একটুখানি হলে তারপরে আমাদের সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। এবার মটর দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার ভালো করে মশলাগুলোর সঙ্গে মটরগুলো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে, দেখছেন কিরম ফুটে গেছে, এবার তাতে আমরা এই মশলাটা দিয়ে দেবো। এটা কি মশলা বলুন তো? এইটা হলো ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দেবেনি, এটাতেই টেস্টটা খুব ভালোভাবে আসবে। এবার ভাজা জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে উঠলে তারপর তাতে গরম মশলা দিয়ে দেবো। এটা হলো শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব, সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেবো এবং খুব ভালোভাবে ফুটতে দেবো। বেশিক্ষণ ফোটাবো না কিন্তু, জাস্ট 2 মিনিট। জিরে গুঁড়ো আর গরম মশলাটা ভালো করে ফুটেলে তারপরে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ব্যাস রেডি আমাদের কিমা ঘুগনি। দেখছেন কি সুন্দর কালার হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তাহলে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত আমাদের কিমা ঘুগনি। সবাই এই রেসিপিটা বানিয়ে বলবেন কিরকম স্বাদ হলো। গন্ধ তো ভালোই বেরিয়েছে, আমি অনেকবার করেছি, টেস্টটাও খুব সুন্দর হয়। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনাদের যার যেরকম খুশি ডেকোরেশন করতে